আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। দুপুর 12টা থেকে 12:30টায় মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত করাবেন মৌলানা জুবায়ের। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হয়েছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বী ফারুক। বয়ানের তর্জমা করবেন মুফতি আমানুল হক। এরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মৌলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা। শুরাই নিজামের অধীনে গত রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরাই নিজামের বিশ্ব ইজতেমা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। যে এই মোনাজাতে যদি আমাকে গুনাহগার করে থাকি তাহলে মাফ করে দিবে, এই উদ্দেশ্যে আসছে। দিনের কাজের জন্য আসি এবং সওয়াবের আশায় আসি। ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহর পথে ইসলামের রাস্তায় থেকে জীবন অতিবাহিত করতে পারি। যারা বধির, এখানে একটা বিশেষ করে একটি কামরা আছে, তাদেরও এখানে 1 চিল্লা 3 চিল্লার জন্য এখানে ব্যবস্থা আছে। ঠিক ইমানের একটা চার্জ হয় এই 3 দিনের এই বয়ানাতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে মুরব্বীদের কথা শুনে আমরা এগুলো আবার ঘরে আমল করি। যারা দুনিয়াতে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত নসিব করেন, ওনারা সকলের জন্য সহি মেহনতের উপরে থাকতে পারেন। দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমে আমরা যাব সাকিবুর রহমানের কাছে। সাকিব, আখেরি মোনাজাত কখন নাগাদ শুরু হতে পারে? এখন কি কি প্রস্তুতি সেখানে দেখছেন, জানাবেন। মারফি, আসলে কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রস্তুতি সব শেষ, এখন বয়ান চলছে। এই বয়ানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাওলানা জুবায়ের তিনি এই মোনাজাত পরিচালনা করবেন। এখানে যারা উপস্থিত মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু সবাই মোনাজাতের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমরা কথা বলেছি মুসল্লিদের সঙ্গে, সবাই কিন্তু বলছেন যে আসলে নিজের পরিবারের জন্য তারা দোয়া করতে চান, আখিরাতের জন্য দোয়া করতে চান। পাশাপাশি সারা বিশ্বের যে মুসলিম রয়েছে যারা বিশেষ করে নিপীড়িত, তাদের জন্য দোয়া করতে চান। সারা বিশ্বের মুসলিমরা যাতে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম প্রচার করতে পারেন সেই আশা তারা করছেন। এবার কিন্তু একটি ব্যতিক্রমভাবে এই ইজতেমা আয়োজন হচ্ছে। প্রতি বছর শুরাই নিজাম তারা একবারে ইজতেমা করে, সারা দেশের মানুষ আসে, কিন্তু সেখানে যখন মানুষ বেশি হয়ে যায় যার ফলে কিন্তু এটিকে তারা 2 ভাগে করছে। প্রথম ভাগে 40টি জেলার মতো মানুষ এখানে এসে অংশ নিয়েছিলেন, এখন বাকি জেলার মানুষগুলো এসে অংশ নিচ্ছেন। এতে করে তাদের চলাচল এবং এখানে থাকতে খেতে সুবিধা হয়, যার কারণে কিন্তু তারা 2 ধাপে এই ইজতেমার আয়োজন করেছেন। 31 জানুয়ারি এই ইজতেমা শুরু হয়েছিল এবং 2 তারিখে এক অংশের আখেরি মোনাজাত হয় এবং 3 তারিখে শুরু হয়ে আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে এবং পরবর্তীতে 7 দিনের একটি গ্যাপ রয়েছে। 7 দিন পরে কিন্তু সাতপন্থী যারা রয়েছেন তারা এখানে ইজতেমা আয়োজন করবেন এবং এই ইজতেমার আরও খবর জানানোর জন্য আমাদের আরেক সহকর্মী আরেক প্রান্তে রয়েছে, সেখান থেকে আমরা একটু জানবো। তারেক, জানাবেন আপনার ওই প্রান্তের কি অবস্থা, মানুষ কেমন দেখছেন, রাস্তাঘাটে আসলে কোনো জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা সেই বিষয়টিও জানাবেন। ধন্যবাদ সাকিব আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি টঙ্গীর বিশ্ব ইজতেমার যে পূর্ব পাশ স্টেশন রোড এলাকায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার যে একটি আশ্বাস দিয়েছিল যে মোনাজাতের সময় যেন তারা ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা সচল রাখার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোনাজাত হওয়ার কথা ছিল 12টা বাজে এবং এখন পর্যন্ত কিন্তু কেউ মহাসড়কের যানজটগুলো সচল রয়েছে এবং তিনি কিন্তু এই মোনাজাতে আগত মুসল্লিদের কিন্তু একটি আহ্বান জানিয়েছিলেন যে কেউ যেন রাস্তা দখল করে যেন মোনাজাতে যেন দ্রুত বাড়ি ফেরার উদ্দেশ্যে যেন রাস্তা দখল করে বসে না পড়ে। এতে করে কিন্তু একটি ট্রাফিকিং এ কিন্তু একটি সমস্যার সৃষ্টি হয়। সেদিক থেকে কিন্তু তারা কিন্তু সেটা সফল বলা চলে। এখন পর্যন্ত যানবাহন স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টঙ্গীর ইজতেমা মাঠের আশপাশে যত মহাসড়ক রয়েছে
সবগুলো মহাসড়কের আশপাশে কিন্তু দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে এবং তারা যে বিষয়টি আমাদের জানিয়েছে যে এই দূরপাল্লার বাসগুলো কিন্তু ইজতেমার মুসল্লিদের মোনাজাত শেষে যে ইজতেমার মুসল্লিরা তাদের গন্তব্যে পৌঁছবে তাদের পরিবহনের জন্য কিন্তু তারা মূলত এখানে অবস্থান নিয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ট্রেনেও কিন্তু বিশেষ একটি নির্দেশনা রয়েছে যে প্রতিটি আন্তনগর ট্রেন কিন্তু টঙ্গী রেলওয়ে জংশনে কিন্তু থামছে এবং এই মোনাজাতের উদ্দেশ্যে কিন্তু বিশেষ কিছু ট্রেন দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবং নৌপথেও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এবং সেখানে কিন্তু বেশ একটা চাপ রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা এবং ট্রাফিকিং ব্যবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সবকিছু স্বাভাবিক থাকলে এই ইজতেমাকে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে বলে মনে করছে সকলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 8টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। ধর্মঘটের বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম বাদল এবং সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। শুরুতেই যাব বাদলের কাছে। বাদল, তাদের দাবিগুলো কি? জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখছেন জানাবেন? মাহি, আমি এখন রয়েছি রংপুর নগরীর বাংলাদেশ মোড় এলাকার একটি পাম্পে। আমরা দেখছি সকাল 8টা থেকে আজকে তাদের সম্পূর্ণ কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। শুধু রংপুরে নয়, রংপুর বিভাগের 8 জেলারই একই অবস্থা। সর্বত্র কিন্তু পাম্প বন্ধ রেখেছে পাম্প মালিকরা। তারা বলছেন যে আসলে গতকালকে যে নওগাঁয় অভিযান চালিয়ে 2টি পাম্প ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি তাদের যে ক্ষতি করা হয়েছে তারা ক্ষতিপূরণ দাবি করছেন। তাই পাশাপাশি আমরা দেখছি যে আসলে এই রংপুর বিভাগে তারা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের পাম্পগুলোতে খুচরা তেল বিক্রয়, বিশেষ করে তেল উত্তোলন সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। এতে কিন্তু সাধারণ যারা জ্বালানি ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রংপুর শহরে মোটরসাইকেল চালিত যে সমস্ত যানগুলো রয়েছে এবং প্রাইভেট কার, মাইক্রো, যে এই সমস্ত পরিবহনগুলো নিয়ে আসলে অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমরা দেখেছি যে আসলে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে সিএনজি চালিত অনেক যানবাহন থাকলেও কিন্তু আসলে রংপুরে কিন্তু খুব সীমিত পরিমাণে চলে। তারপর ধারাবাহিকতা আমরা দেখেছি যে রংপুরে সম্পূর্ণ জ্বালানি তেলের উপর নির্ভর করে কিন্তু বিশেষ করে এই পরিবহনগুলো চলে। তবে এই হঠাৎ করে এই পাম্পগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আসলে সাধারণ তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন লোকজন আসছেন, তারা পাম্পে তেল না পেয়ে তারা কিন্তু ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। এবং আমরা দেখছি যে আসলে এই পাম্পকে আসলে যে এখন পর্যন্ত বন্ধ রয়েছে, বন্ধ থাকার ফলে বিশেষ করে জ্বালানি খাতে, বিশেষ করে রংপুরের মহাসড়কে কিন্তু অনেক যানবাহন কমে গিয়েছে এবং অনেকে বলছেন যে আসলে সরকার হঠাৎ করে এই অভিযান, বিশেষ করে উচ্চ অভিযান করার কারণে তারা কিন্তু আজকে কঠোর অবস্থানে এসেছেন। আমরা একটু এখানে যদি দেখি যে আসলে আজকে পাম্পের সার্বিক অবস্থা, এখন পর্যন্ত পাম্পের যে অবস্থা, বিভিন্ন বিশেষ করে মোটরসাইকেল চালক তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তেল না পেয়ে এখান থেকে ঘুরে চলে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে এখানে যারা তারা মালিক, পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন যে আসলে ট্যাঙ্ক লরি শ্রমিকরা এবং বিশেষ করে পাম্প মালিক তারা একত্র হয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন এবং ইতিমধ্যে আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। তা এখানে আমরা রংপুরে আপাতত এই ছিল আমার কাছে পাম্প বন্ধের সর্বশেষ খবর। আমরা চলে যাবো সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে আমাদের প্রতিনিধি সঞ্চয় রয়েছে, সেখানে জানাবেন আমাদেরকে সেখানকার সার্বিক অবস্থা।
যে তেলবাহী ট্যাঙ্কলরিগুলো রয়েছে এগুলোতে কিন্তু তেল লোড হয়ে উত্তরাঞ্চলের রাজশাহী এবং রংপুর বিভাগের যে 16 জেলা রয়েছে 16 জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হয়, যার ফলে কিন্তু প্রতিদিনই এখানে একটি কর্মব্যস্ততা দেখা যায়। আজকে কিন্তু আমরা ঠিক বিপরীত চিত্র দেখছি। এখানে আমরা সকাল 8টা থেকেই রয়েছি। সকাল থেকেই কিন্তু আসলে এখানে আজকে তেল উত্তোলন বন্ধ থাকার ফলে কিন্তু যে ট্যাঙ্কলরিগুলো বেকার দাঁড়িয়ে রয়েছে, এখানে যে শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখানে অনেকটা বেকার সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলামের সাথে, এবং ওনার সাথে এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম এজেন্ট ডিস্ট্রিবিউটর ডিলার্স ও বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এই দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া অবধি তাদের এই যে তেল উত্তোলন সরবরাহ এবং বিপণন যে বন্ধ রয়েছে এটি বন্ধ রাখবে। আমরা যতটুকু সর্বশেষ জানতে পেরেছি যে আজকে ঠিক দুপুর 2টায় কিন্তু বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ডাকা হয়েছে। সেখানে কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সচিব এবং বিপিসির চেয়ারম্যানের সাথে একটি সমঝোতা বৈঠক সেখানে হওয়ার কথা রয়েছে। সেটি হলে কিন্তু আসলে জানা যাবে যে এই যে কর্মসূচি চলছে পেট্রোল পাম্প মালিকদের, এই কর্মসূচি আসলে চলমান থাকবে নাকি প্রত্যাহার হবে সেটি আমরা 2টার পরেই কিন্তু আসলে জানা যাবে বলে এখানে যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন সরবরাহ বিপণনের সর্বশেষ খবর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে 6 মাস পূর্ণ হলো আজ। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার তকমাপ্রাপ্ত এই স্বৈরশাসক। হাসিনার পালিয়ে যাওয়ার পর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে একে একে নির্বাচন, অর্থনীতি সহ নানা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। শক্তিশালী করা হয় দুর্নীতি দমন কমিশন দুদককে। প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে একই অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের দোসররা। যেসব প্লাস্টিক পণ্যের বিকল্প পণ্য আছে সেগুলো বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে সরকার, এমনটাই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত পন্থা নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণ রোধে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে, তবে কিছু লোক এসবের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। পলিথিন বন্ধ অভিযোগে হামলার ঘটনা নিন্দনীয়। দেশের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া পরিবেশ দূষণ রোধে ফিনল্যান্ডের আগ্রহের কথা জানিয়ে রিজওয়ানা হাসান জানান, সরকার আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। Single-use plastic items so that local entrepreneurs come up with safer alternatives and we can gradually move away from single-use plastic items for which we don't have an efficient management system. Most countries are doing this. দর্শক, এই মুহূর্তে ইস্তেমা ময়দানে আখেরি মোনাজাত চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم
ونعوذ بك من شرور اللهم اغفرنا بما شئت اللهم اغفرنا بما شئت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أجرنا مراكز أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف معرفة وذنب وخطيئة ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إننا دعاء وتوفيق رضانا وخذ الخير رضانا واجعل الإسلام مستعانا اللهم افتح قلوبنا للإسلام اللهم افتح قلوبنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم إنا نواصينا ولذلك نعمتك لا تولك عن حاجتنا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى صراط السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن سهلا إذا شئت لا إله إلا الله الحي الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل شيء والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا حول إلا فرجته ولا حول إلا نصرته ولا موت إلا شهيدا وعصيته ولا حاجة هي لك إلا قضيتها يا أرحم الراحمين اللهم ارزقنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك الشكر والمعافاة ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين اللهم اغفر لنا بخشيتك ما نحول به بيننا وبين المعاصي ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا واجعله الوارث منا اللهم اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم
ظاهره وباطنه وعلمنا منه ما نزعنا ونعوذ بك من الشر كله عاجله وآجله وعلمنا منه ما نزعنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللہ اپنے شریک گناہ سے معاف فرما اللہ گناہگار দর্শক, ইজতেমা ময়দান থেকে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের অংশবিশেষ দেখছিলেন। এবার খেলার খবর। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগাং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের বিপিএল এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে যায় চিটাগাং। অন্যদিকে আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনা টাইগার্স। দু দলের সামনে ফাইনাল খেলার দারুণ সুযোগ। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে দু দল।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।